এই সিটের বিনিময়ে যাবতীয় আদর্শ, যাবতীয় গণঅভ্যুত্থানের চেতনা, যাবতীয় প্রত্যয়, যাবতীয় স্বপ্ন তারা বিসর্জন দিল। সেই 30টা সিট থেকে কয়টায় ফলাফল তারা তুলে আনতে পারবে? ফলাফল বিষয়টা তো অনেক বহুমাত্রিক। ফলাফলের সাথে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করুন, তারা যদি জামাতের ভোট যদি এখন 4 থেকে 7% ছিল, তারা দাবি করে 13%। 13% থেকে আরো তো কিছু বেড়েছে, কারণ আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে? কিছু ভোট তো এদিক ওদিক যাবে। তারা ধরছে যে কিছু ভোট হলো 20%ও যদি ভোট পায়, এই 20% কিন্তু উচ্চ কক্ষে আসন পাবে জামাত। এই উচ্চ কক্ষের আসনগুলো কিন্তু তখন এনসিপি পাচ্ছে। কাজেই এই সিটের বিনিময়ে যাবতীয় আদর্শ, যাবতীয় গণঅভ্যুত্থানের চেতনা, যাবতীয় প্রত্যয়, যাবতীয় স্বপ্ন তারা বিসর্জন দিল। তাতে কি হলো? বাংলাদেশ একটা দীর্ঘ মেয়াদী একটা ডানপন্থার কবলে পড়তে যাচ্ছে। আজকে বিএনপির যে রাজনীতি আপনি দেখুন, তাদের তো একটা কাউন্টার ন্যারেটিভ থাকা দরকার। তারা কিন্তু শুধুমাত্র যেই আক্রমণটি করছে যে জামাত ৭১-এর ভূমিকা, বিতর্কিত ভূমিকা, জামাতের মুনাফিকির বিষয়গুলো সামনে আনছে, এগুলো ঠিক আছে, এগুলো যুক্তিযুক্ত। কিন্তু একই সাথে জামাত যে যদি জিতেই যায় ইউনিভার্সিটিগুলোর মতো, তখন বিএনপি কি কাউন্টার বয়ান মানে উত্থাপন করবে, সেই বিষয়ে কি তাদেরকে কোনো মনোযোগ আছে?